আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 7 জানুয়ারি 2025। সাগরে ভাসতে ভাসতে ইন্দোনেশিয়ায় পৌঁছালো 264 জন রোহিঙ্গা। কয়েকদিন ধরে সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের আজেহ প্রদেশে পৌঁছেছেন 260 জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী। দুটি নৌকায় করে আজেহ প্রদেশের উপকূলে পৌঁছানো এই রোহিঙ্গা শরণার্থীদের মাঝে অনেক নারী ও শিশুও রয়েছে। সোমবার ইন্দোনেশিয়ার সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে মনে করা হয়। এমনকি কয়েক প্রজন্ম ধরে বসবাস করলেও দেশটিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয় না। দেশটিতে ব্যাপক নির্যাতন নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা। বছরের পর বছর ধরে, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে, তখন অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় চেপে থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। তাদের অনেকের গন্তব্য থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। পূর্ব আজেহের কর্মকর্তা ইস্কান্দার বলেছেন, শরণার্থীদের সর্বশেষ এই দলটি রোববার স্থানীয় সময় রাত 10:25 দিকে পশ্চিম পিউরোলাগ শহরের একটি সৈকতে পৌঁছেছে। এএফপিকে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের এই দলে মোট 264 জন রয়েছেন। তাদের মধ্যে 117 জন পুরুষ এবং 147 জন নারী। এই দলে 30 জন শিশুও আছে। দেশটির সরকারি এই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা শরণার্থীরা দুটি নৌকায় করে যাত্রা শুরু করেছিলেন। এর মধ্যে একটি নৌকা উপকূলের কাছাকাছি এলাকায় ডুবে গিয়েছে এবং অপর নৌকাটি উপকূলে পৌঁছায়। ওই সময় স্রোত কম থাকায় শরণার্থীরা হেঁটে তীরে পৌঁছান। ইস্কান্দার বলেন, মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের উপকূল থেকে এই রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছে বলে আমাকে জানিয়েছেন। তবে রোহিঙ্গা শরণার্থীদের কোথায় সরিয়ে নেওয়া হবে সেই বিষয়ে ইন্দোনেশিয়ার স্থানীয় সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তিনি। এর আগে শনিবার মিয়ানমারের নথিবিহীন প্রায় 300 অভিবাসন প্রত্যাশীকে বহনকারী দুটি নৌকাকে মালয়েশিয়ার কোস্টগার্ড তাদের জলসীমা থেকে পাহারা দিয়ে বের করে দেয়। শুক্রবার মালয়েশিয়ার রিসোর্ট দ্বীপ লঙ্কাউর উপকূল থেকে 2 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে নৌকা দুটির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় কর্তৃপক্ষ ভাসমান নৌকা দুটির অভিবাসীদের খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেছে। মিয়ানমারে সশস্ত্র সংঘাতের কারণে 35 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা আগের বছরের থেকে 15 লাখ বেশি। গতকাল শুক্রবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘ সতর্ক করে বলেছে, মিয়ানমারের মানবিক সংকট আরও তীব্র হতে পারে। 2021 সাল থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই বছর দেশটির সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে এবং গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহিংসভাবে দমন করে। এর ফলে দেশ জুড়ে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। মিয়ানমারের সংঘাত সীমান্ত থেকে দেশব্যাপী বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে নিরাপত্তার সন্ধানে এবং মৌলিক চাহিদা মেটানোর জন্য রেকর্ড সংখ্যক লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। OCH এর তথ্য অনুযায়ী গত বছরের 16 ডিসেম্বর পর্যন্ত 35 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হয়। এ হার দেশটির 5,70,00,000 জনসংখ্যার প্রায় 6%। দেশটির বিভিন্ন এলাকাতেই বাস্তুচ্যুতির এই ঘটনা ঘটেছে। এর মধ্যে 1/3 শিশু। জাতিসংঘের ওই সংখ্যা বলছে, 2024 সালের শেষ দিকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিমান, ড্রোন হামলার সঙ্গে গুলি ছোড়া, অভিযান ও জোরপূর্বক গ্রেফতারের মতো ঘটনাও রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে 2025 সাল আরও ভয়াবহ হতে চলেছে বলে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সংঘাত, বিপর্যয়, মহামারী, ব্যাপক বিস্ফোরক, অস্ত্র ও অর্থনৈতিক পতনের কারণে মিয়ানমারে অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিতে পারে। এবছর 1,99,00,000 মানুষের অর্থাৎ 1/3 জনগণের জন্য মানবিক সহায়তার প্রয়োজন হবে বলে জাতিসংঘের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।